Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে আমি আমার ছোট্ট কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা ফ্যামিলিতে রান্নাঘরে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়। তো যেহেতু আমাদের এই রান্নাঘরটা খুব একটা বড় না, খুব একটা ছোটও না, এরকম একটা মাঝারি সাইজের একটা রুম। তো এটাতে যা যা প্রয়োজন একদম হাতের কাছে সবসময় দরকার ওইগুলাই রেখেছি। আরও কিছু জিনিস আছে যেগুলা অন্য জায়গায় রাখা হয়েছে। তো এখানে যা যা আছে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার রয়েছে, আর রাইস কুকারে আমি রেগুলার রান্না করি। তার পাশে রয়েছে একটা ইলেকট্রিক কেটলি, এটাতে পানি গরম করা হয়। তারপর রয়েছে একটা চা রাখার ফ্লাক্স, তো এটাতে চা রাখা হয়, রং চা বানিয়ে রাখা হয়। যেহেতু এটাতে 12 ঘন্টার মতো গরম থাকে সেই জন্য চা বানিয়ে রাখি। আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে আমার চুলার পাশের অংশটা। আর এই চুলার পাশে আমি এরকম একটা মেলামেনের মাছের শেপের প্লেট রেখেছি। এটার মধ্যে অনেক সময় রান্না করার সময় স্প্যাচুলা রাখি। আর এখন রেখে দিয়েছি দুইটা অয়েল জার, একটাতে সয়াবিন তেল রয়েছে আর একটাতে সরিষার তেল। আর এই অংশটাতে 3 পিসের একটা আপেল শেপের জারের সেট ছিল। আর এখানে রয়েছে একটা 5 পিসের ঝাড়ের সেট। এগুলো অনেক ছোট ছোট আর অল্প স্বল্প যে মশলাগুলো রয়েছে সেইগুলাই আমি এটার মধ্যে অর্গানাইজ করে রাখি। যেমন ধরেন 5 ফোড়ন, এলাচি, দারুচিনি এরকম টাইপের অল্প স্বল্প মশলা আমি এর মধ্যে রেখে দিয়েছি। আর এখানে একটা কর্নার সেলফ রয়েছে আমার। এটার উপরের অংশটাতে আমি 4টা না 5টা জার রেখেছি। 3টা স্টিলের জার, একটা কাচের আর একটা প্লাস্টিকের। তো ওইগুলাতে মশলা ছিল। আর এখানে রয়েছে আরও 4টা জার, একটাতে কফি ছিল আর সাথেরটাতে ছিল চা পাতা, সেই সাথে লবণ, তারপর মরিচের গুঁড়ো। আর এটা তো সবাই চিনি, হাঁড়ি পাতিল ধরার জন্য যে গ্লাভসগুলো হয় ওইগুলা। আর সব থেকে নিচের সেলফটাতে রেখেছি আরও 2টা জার। আর এটাতে কফি লেখা আছে কিন্তু আমি মিল্ক পাউডার রেখেছি, আর সাথেরটাতে চিনি রেখেছি। যেহেতু এই সেলফটা খুব বেশি বড় না তাই বেশি জার রাখা যায় না। যদি রাখা যেত তাহলে আমি 3টা একসাথে রাখতাম। যেমন ধরেন চা পাতা, চিনি, মিল্ক পাউডার এগুলো একসাথে থাকলে যেটা হয় চা বানানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। যাই হোক 2টা করেই রেখেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো চুলা, যেটা কিনা কিচেনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর কিচেনে চুলা ছাড়া তো রান্নাই হবে না, কিচেনটাই আনকমপ্লিট থেকে যাবে। তো এই তো চুলার পাশে একটা ফুলের টব রেখেছি, কালারফুল ফুলের টব যেন সুন্দর লাগে। আর এই ফুলের টবটা কিন্তু এখানে সব সময় থাকে না, এখন যেহেতু ভিডিও করছি ভিডিওতে দেখতে যেন সুন্দর লাগে সেই জন্যই রাখলাম। কারণ এটা যদি এখানে রাখি রান্না করার সময় আগুন লেগে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে, সেজন্য আমি কিন্তু এটা রেগুলার রাখি না। আর এখানে যেই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা এখানেই থাকে। আমি কিছুদিন আগে ছাদ থেকে ছোট একটা স্পাইডার প্ল্যান্ট এনে লাগিয়েছিলাম এই সিরামিকের মগটাতে। আর এই মগটা কিন্তু হাতলটা ভেঙে গেছে, যার জন্য ভাবলাম এত সুন্দর মগটা ভেঙে গেছে তো কি হয়েছে, ফেলে কেন দিব, এটাতে একটা গাছ লাগিয়ে নেই, দেখতে সুন্দর লাগবে। তো অনেক দিন হয়ে গেল এই গাছটাতে আমি পানি দিচ্ছি না। আর এখন যেহেতু অনেক বেশি রোদ ওঠে গাছের গোড়ালিটা একদম শুকিয়ে গেছে, দেখেন কিভাবে ও পানি টানছে। তো যতই পানি দিচ্ছি ততই নিচের দিকে টেনে নিচ্ছে। তো আমি আর কি একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। চুলার ওই পাশটাতে কি কি রেখেছি সেটা তো দেখেই নিলেন। তো এই পাশে কি কি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে চুলার সাথে আমি একটা পাটা আর পুতা রেখেছি। তো যখন মাঝে মাঝে ভর্তা খাওয়ার ইচ্ছা হয় তো এটাতে ভর্তা বানানো হয়। আর চুলার সাথে যে আর্টিফিশিয়াল ফুলটা দেখতে পাচ্ছেন এটাও এখন দেখার সৌন্দর্যের জন্য রেখেছি, এটাও কিন্তু সবসময় থাকে না। আর এইখানে 2টা স্প্যাচুলা হোল্ডার রেখেছি, একটা স্টিলের আর একটা প্লাস্টিকের। এখানে রান্নাঘরে যত স্প্যাচুলা তারপর হচ্ছে হাতা, খুন্তি সব কিছুই রাখা আছে।
আর এই অংশটা হচ্ছে আমার একটা কিচেন র্যাক রয়েছে, তো এটাকে আমি একটু উঁচু করে হ্যাং করেছি ওয়ালের মধ্যে, যার জন্য নিচে কিছুটা অংশ বেঁচে গেছে। আর এখানেও কিন্তু আমি অনেক কিছু রাখতে পারছি। এই যে দেখেন আমি কিভাবে এটাকে হ্যাং করে রেখেছি। যদিও চাইলে আমি নিচেও রাখতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই এটাকে একটু উঁচু করে হ্যাং করেছি এই র্যাকটাকে, যার জন্য উপরের অংশটাতে আমি যেরকম প্লেটগুলো সাজিয়ে রাখতে পারছি, সেই সাথে সাইডে একটা রয়েছে স্পেচুলা হোল্ডার। তো এটা যেহেতু খুব ছোট, তাই আমি অল্প জিনিসই এখানে রেখেছি। একটা ব্রাশ রেখেছি, সেই সাথে ভেজিটেবল পিলার আর একটা ছুরি ছিল। আর এই যে এইখানে আরও একটা চেম্বার রয়েছে, এটা হচ্ছে ছুরি রাখার জন্য। তো আমি একটা ছুরি রেখেছি, সেই সাথে একটা সবজি কাটার রেখেছি। আর 2 নাম্বার সেলফটাতে রেখেছি বাটিগুলো, খাবার সার্ভ করার জন্য যে ধরনের বাটিগুলো আমি সবসময় ইউজ করে থাকি ওইগুলাই রেখেছি। আর নিচের অংশটাতে মানে হচ্ছে 3 নাম্বার সেলফে আমি বড় সাইজের যে বাটিগুলো, তারপর ছোট ছোট সাইজের কিছু বাটি রেখেছি। আর এইগুলা হচ্ছে সিরামিকের, আর উপরের অংশটাতে রেখেছিলাম মেলামাইনের গুলা। তো এই তো আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে এই সাইডটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটু ব্রেক নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি আমার নিজের জন্য প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান, তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দিব। মিউজিকের সাথে সাথে আমার কিচেনের ওপরের অংশটা তো আপনারা দেখেই নিলেন। এখন আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এই সাইডটাতে একটা চপিং বোর্ড রাখার সেলফ রয়েছে, চাইলে এখানে রুটি বেলার পিঁড়িও রাখা যাবে। তো আমি একটা চপিং বোর্ড রেখে দিয়েছি। আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হলো সিঙ্কের নিচের অংশটা। এই অংশটাতে আমি ফ্লোরে একটা ম্যাট রেখেছি, আর এই ম্যাটটা অনেক বেশি আরামদায়ক। আর এই ম্যাটের নিচের অংশটাতে দেখেন একটু রাবারি টাইপের ছিল, যার জন্য কিচেনে যখন কাজ করা হয় পানি পড়লেও এই রাবারি টাইপের যেই সিলিকনটা এর নিচে আছে, ওইটার জন্য এই পাপোশটা কিন্তু পিছলে যাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে অনেক অনেক সুবিধা হয়। আর সেই জন্যই আমি এই ধরনের পাপোশগুলো কিচেনে রাখার জন্য সিলেক্ট করে থাকি। তো এই টাইপের পাপোশগুলাই আমি সবসময় ব্যবহার করে থাকি। আর এখানে রয়েছে 3টা ঝুড়ি। উপরেরটাতে হচ্ছে চাল ধোয়ার জন্য, আর বাকি যেই নিচে 2টা রয়েছে ওইগুলাতে আমি সবজি কেটে তারপর ধুয়ে নেই। আর কাঠের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার নাম জানা নেই, তবে এটাতে ভাতের মাড় গালানো হয়। আর পিছনে রয়েছে একটা বেতের ডালা, সেই সাথে আরও রয়েছে স্টিলের ডালা। তো ওইগুলাতে আমি রুটি বেলেও রাখি, তারপর কোনো কিছু শুকাতে দিতে গেলে ওইগুলো আমি কাজে লাগাই। আর এইখানে যেই একটা প্লাস্টিকের পট দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ওই যে ভাত যখন মাড় গালানো হয় তখন এটাতে পড়ে। আর সাথে রয়েছে একটা প্লাস্টিকের ডাস্টবিন। তো এটাতে তো ময়লা ফালানো হয়, সেটা তো সবাই জানেন। আর এই যে ঝুড়িটা, এটা কিন্তু ফোল্ড করা যায়, এটা বড় ছোট করা যায়। তো সেটাও একটু দেখিয়ে দিলাম। এখন সবগুলো আবার আগের জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই তো আমি এইভাবেই সিঙ্কের নিচের অংশটাকে অর্গানাইজ করেছি। আর এই যে এইখানে রয়েছে আমার সিঙ্কের ওপরে তো কল থাকে, সেটা স্বাভাবিক।
তো তার উপরে আমি একটা অর্গানাইজ করেছি, সেটা হচ্ছে এরকম একটা প্লাস্টিকের সেলফ কিনেছিলাম কিছুদিন আগে আমি মেলা থেকে। আর ওই সেলফটাতেই আমি সব কিছু খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। যখন এই সেলফটা আমার ছিল না, খুব এলোমেলো হয়ে থাকতো, তো এটা কেনার পর আমার অনেক বেশি সুবিধা হয়েছে। এখানে আমি রেখেছি একটা হ্যান্ড ওয়াশের হোল্ডার, সেই সাথে রয়েছে ভিম লিকুইড, আর এখানে একটা ছোট্ট মগ ছিল, আর রয়েছে বাসন মাজার যে স্ক্রাবারগুলো ওইগুলা রেখেছি, সেই সাথে আমাদের ছোট্ট বেবির ফিডারটাকেও রেখে দিয়েছি। এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার কিচেনে ঢোকার সময় যে জায়গাটা, ওই জায়গাটা। আর এখানে আমি আমার রান্নার সময় যেই হাঁড়ি পাতিলগুলো প্রয়োজন হয় কিছু রেখেছি, সেই সাথে কিছু ঝুড়িও রেখেছি। তো আরও অনেক হাঁড়ি পাতিল রয়েছে এখানে, যেহেতু জায়গা হয় না, তো আমি যেইগুলা এখানে জায়গা হয় ওইগুলাই রেখেছি, আর বাকিগুলা অন্য একটা রুমে রেখেছি। আর সেই রুমটা কিন্তু কিচেনের পাশেই। তো আমি যেহেতু কিচেন ট্যুর দিচ্ছি, তাই কিচেনে যা যা আছে তাই দেখাচ্ছি। তো এই যে এখানে আমি একটা মিল্ক প্যান রেখেছি, তার নিচে রয়েছে একটা রুটি সেকার তাওয়া, সেই সাথে তরকারি রান্না করার জন্য হাঁড়ি, নিচে রয়েছে বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না করার জন্য যে হাঁড়িটা আমি ব্যবহার করি ওইটা, কিছু ফ্রাই প্যান, তারপর কিছু ছোট ছোট প্যান ছিল। আর এই অংশটা হচ্ছে চুলার নিচের অংশটা, এখানে রয়েছে একটা গ্যাস সিলিন্ডার, সেই সাথে চালের যে ড্রাম হয় প্লাস্টিকের ওইটা রেখেছি, তার উপরে দুইটা দা কিংবা বটি যেটাই বলেন রেখেছি। আর সাথে রয়েছে আমি অনলাইন থেকে যেই ফোল্ড করা যায়, দাঁড়িয়ে কাটা যায়, ওই দাটা রেখেছি। সেই সাথে একটা তেলের বোতল রয়েছে বড় সাইজের, যদিও তেল শেষ হয়ে গেছে, তো অল্প পরিমাণে আছে, আনা লাগবে। তো এই ছিল আমার আজকের কিচেন ট্যুর ভিডিও। তো ঠিক আছে, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।